আবুল খায়ের আখতা রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। আবুল খায়ের আখতা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মক্কা শরীফে হজ করতে গেলাম, যাওয়ার পরে আমার নবীজির দরবারে চলে গেলাম। মদিনা শরীফে যাওয়ার পরে আমার নবীকে আবার সালাতু সালাম দেওয়ার পরে আমি আবুল খায়ের আখতার হাতে কোনো টাকা পয়সা ছিল না, যা ছিল সব ফুরায় গেছে। আমি আমার নবীকে সালাতু সালাম জানিয়ে বললাম, নবী গো, ও নবী, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আপনার একজন আপনা মেহমান, আমি আপনার একজন আপনা গোলাম গো নবী। আজকে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন হয়ে গেছে গো নবী, আমি আবুল খায়ের আখতার পেটে কোনো খাবার নাই। আল্লাহু আকবার। কয়দিন কয়দিন? হ্যাঁ, জুড়ে বলেন কয়দিন? 5 দিন পর্যন্ত কোনো খাবার নাই। আবুল খায়ের আখতা বলেন, আমি আমার নবীর দরবারে এবার নবীজিকে সালাম দিয়া বললাম, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার একজন আপনার মেহমান এসেছে, 5 দিন পর্যন্ত কোনো খাবার খায় নাই। আবুল খায়ের আখতা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি যখন এইভাবে আমার নবীকে সালাম দেওয়ার পরে আমার এই কথাটা যখন নবীর কাছে, নবীর কানে পৌঁছানো হলো, আমার ঘুম চলে এসেছে। আমি ওই মসজিদে নববীর মিম্বরের পেছনে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের ঘরে আমি দেখতে পেলাম আমার নবী হাজির হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কে হাজির হয়েছে? কে হাজির হয়েছে? নবী স্বপ্নে আসতে পারে কি পারে না? বলেন। আবুল খায়ের আখতা বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছে হাজির হলো। ডান পাশে আবু বকর সিদ্দিক, বাম পাশে ওমর ইবনে খাত্তাব, 3 জন তারা আসতেছে। হযরত আলী পেছন দিক থেকে তাড়াহুড়া করে দৌড়তে দৌড়তে এসেছে, আর আমার নারা দিয়া বলে, উঠো উঠো, তুম যা রাসূলুল্লাহ, এ আবুল খায়ের আখতা, আর ঘুমায়ো না, আর ঘুমায়ো না, তোমার কাছে রাহমাতুল লিল আলামিন এসেছে। আমি আমার নবীকে দেখে দাঁড়ায় গেলাম। আমার নবীকে দেখে আমি দাঁড়ায় গেলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেওয়া, আবুল খায়ের আখতারে, আমি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে মেহমান এসেছে, আমার আল্লাহ তো ওই মেহমানদের কোনোদিন খালি ফেরাবে না রে। যাও যাও আবুল খায়ের আখতা, তোমার জন্য মেহমানদারি শুরু করলাম। এই বলে আমার নবী ওই আবুল খায়ের আখতার কপালের মধ্যে চুমু খেলেন। খাওয়ার পরে আবুল খায়ের আখতা রাহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে একটা রুটি দিলেন। কি দিলেন বলেন? স্বপ্নে না বাস্তবে? স্বপ্নে। স্বপ্ন যুগে একটা রুটি দিয়া বলে, ও আবুল খায়ের আখতা, আমার দরবারে এসেছো, ক্ষুধার্ত নিয়ে এসেছো, আমি তো তোমাকে ছাড়বো না, এই নাও রুটি খাইতে শুরু করো। আবুল খায়ের আখতা বলে, জগৎবাসী শোনো শোনো, আমি নবীর রহমতের রুটি খাইতে শুরু করলাম। খাইতে খাইতে অর্ধেকটা রুটি আমি খেয়েছি। অর্ধেকটা রুটি খাওয়ার পরে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম বাকি অর্ধেকটা রুটি আমার হাতের মধ্যে এখনো আছে। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর দরুদের পাওয়ার আছে না নাই? নবীর দরুদ পড়লে খাবার জোগাড় করবে কে? খাবার দিবে কে? ঘরের মধ্যে শান্তি নাই, বউ আর জামাইয়ের ঝগড়া আছে না নাই? বালিশ দিয়া স্বামী থাকে একদিকে, আর স্ত্রী থাকে আরেকদিকে। ও ভাইরা, ঘরের মধ্যে শান্তি নাই, নবীর দরুদের আমল লাগায় দাও, শান্তির ব্যবস্থা করবে কে? সুবহানাল্লাহ। সেই নবীর দরুদ আমরা পড়বো, সবাই পড়বো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরুদে উম্মি পড়বো, দরুদে নাজিয়া পড়বো, যত দরুদ আছে আমরা সবাই পড়তে চাই। দরুদের একটা কিতাবই আছে, দালাইলুল খায়রাত। সুবহানাল্লাহ বলেন। ইমাম সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, সেই দালাইলুল খায়রাত কিতাবের একটা চমৎকার ঘটনা আছে। কেন তিনি এই দরুদগুলোকে সংগ্রহ করেছেন? সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, শুনো শুনো, আমি একদিন সফররত অবস্থায় ছিলাম। এমন সময় নামাজের সময় হয়ে গেল। আমি পানি তালাশ করে পাচ্ছি না, কোথায় পানি আমি তো পাচ্ছি না, জানি না। সামনে দেখলাম একটা কূপ। কূপের কাছে যাওয়ার পরে দেখলাম কূপের পানি একবারে তল দেশে, এই পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। কূপের পানি, নলকূপের পানি একবারে নিচে,
উঠানের কোনো ব্যবস্থা নাই। সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এবার নামাজ রক্ত চলে যাবে আমি চিন্তায় পড়ে গেলাম, এই পানি কিভাবে উঠাবো, কোনো রশিও নাই, বালতিও নাই, কিভাবে উঠাবো, কিভাবে ওযু করবো। এমন সময় দেখি দিক থেকে একটা ছোট বালিকা বাচ্চা আমার কাছে আসলো, এসে বলে, আপনি কে? ও আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, আপনি কে? তিনি বললেন, আমি সুলাইমান জাজুলি। ওই মেয়েটা বলল, ও আপনি নাকি সুলাইমান জাজুলি, আপনার এত প্রশংসা করে অথচ কূপের পানি আপনি উপরে তুলতে পারেন না, কি বড় আলেম হয়েছেন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এবার তিনি বললেন, মা তোমার যদি সামর্থ্য থাকে, তোমার যদি এরকম কেরামত থাকে দেখাও। ওই মেয়েটা মুখ থেকে থুতু ফেললো, কূপের পানি সুলাইমান জাজুলির পায়ে চলে এসেছে। তিনি ওযু করলেন, ওযু করার পরে বললেন, মা দাঁড়াও। ও মা, কি আমার আমল করে রে মা, যে আমলের কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বাবস্থায় সাহায্য করে রে মা, কি আমল করো? ওই বালিকাটা ডাক দেয়া বলে, ও সুলাইমান জাজুলি, আমার জীবনে তেমন কোনো আমল বেশি নাই, আমি ফরজ নামাজগুলোর পাশাপাশি আমি আমার রাসূলের শানে দরুদ পড়তে থাকি। আর ওই নবীর দরুদ পড়ি, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে পশু আমার নবীকে সালাম দিত, গাছ আমার নবীকে সালাম দিত, যেই নবী রোদের মধ্যে হাঁটলে ওই আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিত, যেই নবী রাহমাতুল লিল আলামিন পাথরের মধ্যে পা রাখলে আমার আল্লাহ তুলার মতো নরম বানায়া দিত। আমরা কেমন নবীর উম্মত বুঝতে পারি নাই, ঠিক কিনা বলেন না? আমাদের যোগ্যতা নাই কি নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিনের শানে